আরজিকরের ঘটনার পর থেকে চিকিৎসকরা যে দাবিগুলো সামনে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তা হলো অবশ্যই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে প্রতিটি হাসপাতালে। আর সাগর দত্তে গতকাল যে ঘটনা ঘটলো আবারও নিরাপত্তা প্রশ্নের মুখে। তবে সাগর দত্ত মেডিকেলের সুপার তিনি এবার খোদ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ট্রেনিং ছাড়াই বেসরকারি নিরাপত্তা কর্মীদের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। কালকে আমাদের যারা জুনিয়র ডক্টর, মহিলা পিজিটি, হাউস স্টাফ, ইন্টার্ন সবাই ওখানে ডিউটি করছিলেন, তাদের সবার হাত ধরে টানাটানি, ধস্তাধস্তি, বাজে ভাষায় গালাগালি করা, কথা বলা, এমনকি এই কথাটাও অবধি তাদেরকে শুনতে হয়েছে যে আরেকটা আরজিকর করে দেব এখানে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সবাই খুবই ভীত সন্ত্রস্ত। আমাদের বাড়িতে মা বাবারা রাত্রেবেলা ঘুমোতে পারছেন না এই চিন্তায় যে মেয়ে ডিউটি করতে গিয়ে বাড়িতে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসবে কিনা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কর্মবিরতিতে ফিরে আসতে বাধ্য হয়েছি। আমরা যতক্ষণ সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট না পাচ্ছি ততক্ষণ আমরা ডিউটিতে জয়েন করতে পারছি। কালকে যেটা হয়েছে সেটা কিন্তু আর কিছুটা হলেই একটা অভয়া কাণ্ডেই পরিণত হয়ে যেতে পারতো। যতদিন না আমাদের এই সিকিউরিটি ইস্যুস ডেভেলপ হচ্ছে ততদিন কিন্তু আমরা কর্মবিরতি চালিয়ে যাব, কারণ একজন অসুরক্ষিত মানুষ স্বাস্থ্য পরিষেবা দিতে পারে বলে আমাদের মনে হয়। আরজিকরে যে ঘটনাটা 9 তারিখে ঘটেছিল সেটাও তো এই নিরাপত্তারই একটা বিশেষ গাফিলতির জন্য হয়েছে। তো সেইখানে এটা হয়েছে, আর আজকে এতদিন পরে, প্রায় 50 দিন হলো, আজকে এতদিন পরেও একই যেই তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। আফটার সুপ্রিম কোর্টে বলার সত্ত্বেও যে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা কনফার্ম করতে হবে, তারপরে তারা পেশেন্টের চিকিৎসা করবে। তো এখন সেখানে কি হচ্ছে আমাদের রাজ্যে? এখনো পর্যন্ত নিরাপত্তা জিরো। আমরাও আমাদের মা বাবার সন্তান, আমরা এখানে ডাক্তারি করতে এসেছি, মানুষের সেবা করতে এসেছি, কিন্তু এইরকম না যে আমরা অকথ্য গালাগালি শুনবো, মার খাবো, এইভাবে না। আমরাও ভীত সন্ত্রস্ত এখানে কাজ করতে পারছি না যতক্ষণ না আমাদের প্রপার সিকিউরিটি দেওয়া হবে। গতকাল সাগর দত্ত মেডিকেল হাসপাতালে যেখানে রীতিমতো তাণ্ডব দেখানো হয়, রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সামনে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে মহিলা জুনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ সামনে এসেছে। কি অভিযোগ করছেন নার্সরা শোনাবো। আমরা যদি সেফটি সিকিউরিটি সিকিউরড না হই তাহলে আমরা ডিউটি করতে পারবো না। প্রতিদিন আজ প্রিভিয়াস 51 ডেজ ধরে আমাদের উপর এরকম অত্যাচার চলছে। পার্টি এসে কখনো ঝামেলা করছে, কখনো ডাক্তার নেই বলে ঝামেলা চলছে, আমরাই ম্যানেজ করছি দিনের পর দিন। মানে গত 51 ডেজ ধরে সিনিয়র ডক্টররা আসেন মাঝে মাঝে, কিন্তু ওইভাবে আমরা অসহায়ভাবে ডিউটি করছি। এখানে অ্যাসিস্ট্যান্ট সুপার থাকে যারা কিনা এইটা দেখার জন্য, হসপিটাল ম্যানেজমেন্ট দেখার জন্য, হসপিটাল সিকিউরিটি দেখার জন্য, বাট তাদেরকে আমরা কোনো সময় পাই না, কোনো সমস্যাতে তাদেরকে আমরা পাই না। চিঠি করি, দিনের পর দিন চিঠি করা হচ্ছে, বাট কোনো রকম কিছু হচ্ছে। আমরা তো সিজওয়ার করিনি বা করতে পারি না, বিকজ আমরা উই আর সার্ভিস পার্সন। এবার জুনিয়র ডক্টররা করতে পারছে, বাট আমাদের ওয়ার্ডে চলছে, ওয়ার্ড সবই কিছু করছে, কিন্তু সেফটি সিকিউরিটি না থাকলে আমাদের এই আন্দোলন চলবে।